শহরের মায়া কাটিয়ে রওনা হচ্ছি গ্রামের দিকে। যেহেতু ঈদ বলে কথা, আমি যাচ্ছি আমার বাবার বাড়িতে আর মেয়ে যাচ্ছে তার বাবার বাড়িতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? গ্রামে যাওয়ার ঠিক আগের দিন রাতের বেলায় ব্যাগ গোছাগুছি করছি, যেহেতু একদমই সময় পাইনি অনেকগুলো কাজ গুছিয়ে দেন ব্যাগটা গুছিয়ে নিচ্ছি। ফাইনালি সকালে রেডি হয়ে গেলাম। বাস স্টেশনে উঠে প্রথমেই গাড়িতে উঠে পড়লাম। ফাইনালি ঢাকা যাত্রাবাড়ির যে ফ্লাইওভারটা আছে সেটা ছেড়ে আস্তে আস্তে করে গ্রামের উদ্দেশ্যে রওনা হচ্ছে। এটা হচ্ছে আমাদের প্রথম টোল ঘর। টোলের টাকাটা দিয়ে আস্তে আস্তে বাসটা চালু হওয়া শুরু হলো। আর এই মুহূর্তটা দেখতে খুবই ভালো লাগে। জানলার পাশে কে কে বসতে পছন্দ করেন আমাকে তো জানাবেন। আমি তো অলওয়েজ জানলার পাশে বসতে পছন্দ করি। আমার মেয়ে আর আমি জানলার পাশে বসে সুন্দর সুন্দর কিছু মুহূর্ত উপভোগ করছিলাম। আর আস্তে আস্তে ঢাকা ছেড়ে যখন গ্রামের উদ্দেশ্যে যাই তখন প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে। এরই মধ্যে আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে। সেতুর উপরে অলরেডি উঠে পড়েছি। আর পানিগুলো খুবই শীতল, দেখতে খুবই সুন্দর। মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টির অপরূপ সৌন্দর্য। সবাই আস্তে আস্তে শহরের মায়া কাটিয়ে গ্রামের উদ্দেশ্যেই রওনা হচ্ছে। রাস্তায় কিন্তু মোটামুটি জ্যাম ছিল না, কিন্তু গাড়ির চাপ ছিল। দেন দেখলাম গরু উঠেছে হাটে। আমি গাড়ি দিয়ে যাওয়ার সময় কিছু কিছু শর্ট ভিডিও করে নিচ্ছি। আমার কিন্তু খুবই ভালো লেগেছে। আর দেখছি ভুট্টা গাছ, মাশাআল্লাহ অনেক ভুট্টা ধরে এসেছে। আকাশটাও একটু মেঘাচ্ছন্ন, মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি আসবে, কিন্তু শিওর বলতে পারছি না। ফাইনালি আমরা কিন্তু বাস থেকে নেমে পড়লাম। অটোতে বা সিএনজিতে বাসায় আসা যায়, আমরা একটা অটোতে নিয়ে নিলাম। ফাইনালি চলে আসলাম। এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি। আলহামদুলিল্লাহ আমার রুম। চলে আসলাম রুমে। এই রুমটা খুবই শান্তি, নিরিবিলি, আর গ্রামের পরিবেশ তো বুঝিনি, অনেক সুন্দর। আলহামদুলিল্লাহ অনেকটা জার্নি করে যখন সুন্দরভাবে নিজ বাসায় এসে পৌঁছাতে পেরেছি, খুবই ভালো লাগছে। এখন যে ঘুমিয়ে পড়েছি টেরই পাইনি। ঘুম থেকে উঠে কড়া করে মশলা ও লেবু দিয়ে চা নিয়ে বসলাম। এবং একটা জার্নি করার পর এমনি কেন জানি খুবই ক্লান্ত হয়ে পড়েছিলাম। ফাইনালি এখন একটু ভালো লাগছে। আমার মেয়েটা দাদার বাড়ি এসে অনেকটাই মজা পেয়েছে। সে তো নাচানাচি শুরু করে দিয়েছে। আলহামদুলিল্লাহ সুস্থভাবে যে ঢাকাতে গ্রামের বাড়িতে এসে পৌঁছাতে পেরেছি। আশা করি আমার এই মিনি ব্লগটি আপনাদের ভালো লাগবে। আজকের জন্য আল্লাহ হাফেজ।